পেজ 81 আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত? এনম্যাস পর্যন্ত, জমে থাকা বরফ পর্যন্ত। এরপর থেকে আজকের পুরোটা শেষ করে দেবো আমরা। যতক্ষণ না বুঝবি ততক্ষণ বলবি। আমি আবারও বলছি, তোদের মধ্যে প্রচুর ক্ষমতা আছে 90 ক্রস করার জন্য। সেই ক্ষমতাটাকে সৎ ব্যবহার কর, ভালোভাবে কাজে লাগা। দেখবি এই এইচএস রেজাল্ট বেরোনোর পরে এরা যেমন আনন্দ করছে, ফোন করে বলছে দাদা আমি 91, আমি 93, আমি 95 পেয়েছি, আমি 90 পেয়েছি, আমি 80 পেয়েছি, আমি 84 পেয়েছি। এই কথাটাও যেন তোদের কাছ থেকে আমি শুনতে পাই। 80-র মধ্যে 70 পেতে হবে। 80-র মধ্যে 70 পেতে হবে। আর তোদের যেহেতু এমসিকিউ প্রথমটায় 40-এ 40 পাওয়া সোজা, তোদের যেহেতু তারপরেরটাও এসএ কিউ আর বিএ কিউ আছে, তোদের 90 পাওয়াটা একটু সোজা, কিন্তু ডিপলি তোদের পড়তে হবে। পড়তে থাক। 460 হয়েছে এবার টোটাল হাইয়েস্ট কলসুরি। আমি চাই তোরা তার থেকে বেশি নাম্বার পেয়ে তোরা একটা স্মৃতি রেখে যা। ঠিক আছে, চল তোদের উপরে ছেড়ে দিলাম, ডেডিকেশনটা তোদের, আমার না। আমি পড়াবো, আমি বোঝাবো, তোদের পাশে অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা আমি সবসময় আছি। এই তো আমি তো এরাম কখনো হয়েছে তোরা কোনো আটকে গিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিস আমি উত্তর দেইনি? কারোর হয়েছে? দিয়েছি তো আমি, না দেইনি? তাহলে কেন তোরা পড়ছিস না? তোদের একটা চ্যাপ্টার শেষ করতে গিয়ে আমাকে যদি 5খানা বই পড়তে হয়, তা তোরা কেন একটা চ্যাপ্টার শেষ করতে গিয়ে 5খানা বই পড়ছিস না? আমি যদি পড়ি তোরা কেন পড়ছিস না? তোরাও পড়, আমার তো নাম্বার লাগবে না, তোদের লাগবে। চলো আমরা তারপরে হচ্ছে টোটাল 22 লাইন পড়েছিলাম, তারপরে আসি। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্ট ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা ট্রি টু মাই সোল। বলছে কোন গাছের কথা বলছে এখানে? ক্যাজুয়ারিনা ট্রির কথা বলছে। বলছে এই ক্যাজুয়ারিনা ট্রিটা আমার কাছে এতটা প্রিয় নয় ওর বিশাল আকৃতির জন্য। এই যে ম্যাগনিফাইসেন্ট মানে হচ্ছে বিশাল, এর যে বিশাল আকৃতির জন্য এই গাছটা আমার কাছে এতটা প্রিয় নয়। বিনিথ ইট, এটার নিচে উই হ্যাভ প্লেড, আমরা খেলতাম। দো ইয়ার্স মে রোল, অনেক বছর চলে গেছে, ও সুইট কম্পেনিয়ান্স, ও মিষ্টি ও প্রিয় বন্ধুরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, আমার মনের গভীর থেকে বা আমার গভীর ভালোবাসা থেকে ভালোবাসা নিও। ফর ইয়োর সেক্স, তোমাদেরই জন্য, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছটা প্রিয় হয়ে থাকবে আমার কাছে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ, তোমাদের এই ব্লেন্ড মানে কি বলেছিলাম? মেশানো। তোমাদের স্মৃতি নিয়ে, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, আমার মনে এটা বেড়ে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ না গরম বা উষ্ণ জল আমার চোখে ঝাপসা করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডাচ লাইক মারমার, বলছে শোকো গাথাটা কি যেটা মারমার শব্দের মতো? মারমার হচ্ছে এখানে একটা কি শব্দ, ধ্বনি। আর ডাচ মানে কি? শোকো গাথা। দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ, যেটা সমুদ্রের উপরে আছড়ে পড়ে পাথুরের বেলাভূমির উপরে। এই সমুদ্রের উপরে আছড়ে পড়ে মানে কি? কোনটাকে বলছে আছড়ে পড়ার কথা? ঢেউ আছড়ে পড়ছে। ঢেউ যখন আছড়ে পড়ছে তখন একটা শব্দ হয়। দেখবি যদি তোরা সমুদ্র এরিয়ায় যাস, ঢেউ যখন পাথরে পড়ে একটা আওয়াজ হয়, ওই আওয়াজকে মারমার বলছে। বোঝা গেল? এই আওয়াজকে কবি বলছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছেদের কান্না। অ্যান্ড ওয়েরি স্পিচ, একটা ভুতুড়ে শব্দ। দ্যাট হ্যাপলি টু আননোন ল্যান্ড মেরিজ, যেটা হয়তো কোনো অজানা দেশে পৌঁছে যাচ্ছে। মানে এই যে ভুতুড়ে শব্দ বা অজানা দেশ কেন বলেছে বলতো? কবি তো এখন দেশের বাড়িতে নেই, লেখিকা তো এখন দেশের বাড়িতে নেই, ও আছে তখন বিদেশে, ইংল্যান্ড, ইতালি, বিদেশে আছে। ও বিদেশে থাকলেও ওই গাছের কথা মনে করছে, ওই গাছের কথা মনে করছে, তখনও ভাবছে কোনো একটা ভুতুড়ে জিনিস মনে হয় আমাকে ব্যাপারটা মনে করাচ্ছে। আননোন, অপরিচিত। দেখো পরে পেজে দেখো, আননোন, অপরিচিত, ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, বিশ্বাসে
চোখে পরিচিত। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আমি ওই কান্নাটা শুনতে পাচ্ছি। ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্স ল্যান্ড, অনেক অনেক দূর থেকে। বাই মেনি এ শেল্টার্ড বে, কোনো এক নিরাপদ উপকূল থেকে। এই শেল্টার্ড মানে হচ্ছে আশ্রয়, আমরা জানি তাই তো। এখানে মানে হচ্ছে নিরাপদ, এখানে মানে কি নিরাপদ। আর বে মানে সমুদ্র উপকূল, কোন একটা নিরাপদ সমুদ্র উপকূল থেকে ওই আওয়াজটা আসছে। when slumbered in his cave the water raged, যখন ওই সমুদ্র দস্যু কোন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে তাদের গুহায়, মানেটা বোঝায়। সমুদ্র দস্যু মানে কার কথা বলেছে? সমুদ্র ঢেউয়ের কথা বলেছে। তাদের গুহায় ঘুমাই মানে মানে তারা ওই জোয়ার ভাটা হয় না, কোন সময় ঢেউগুলো লাফায় বলতো? জোয়ার আসলে লাফায়, বুঝে? তখন হয়তো জোয়ার নেই, তারা হয়তো ঘুমিয়ে পড়েছে তাদের গুহায়। বুঝতে পারলাম ব্যাপারটা? সেই সময় হয়তো ঢেউ উঠছে না, ওই সমুদ্র দস্যুগুলো ওখানে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড দ্য ওয়েভস, এবং ওই যে ঢেউ আছে, জেন্টলি মৃদুভাবে, কিস্ট, কিস্ট মানে বলবো না জানিস? কিস মানে চুমু খাওয়া, বাংলা কথায় চুমু খাওয়া। ওই ঢেউগুলো মৃদুভাবে চুমু খাচ্ছে। দ্য ক্লাসিক শোর, শোর না কিন্তু এসএইচ ওয়ারি, শোর মানে তীর, শোর মানে তীর, বা বল কি বললি না কি, এটা বলি কিনারা, তীরবর্তী। ওই ক্লাসিক মানে হচ্ছে ঐতিহ্যবাহী, তীর মানে শোর মানে তীরবর্তী বা তীর। ওই ওয়েভস গুলো মৃদুভাবে চুমু খাচ্ছে ওই ঐতিহ্যবাহী বা ওই তীরে। এই যে মৃদুভাবে চুমু খাচ্ছে কেন বলেছে বলতো? ওর কোনো ঢেউ নেই, ওই ঢেউয়ের কোনো গর্জন নেই, ঠিক আছে, শান্তভাবে যাচ্ছে। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইটালি থেকে। বিনিথ দ্য মুন, চাঁদের নিচে বা চাঁদের আলোয়। হোয়েন দ্য আর্থ লে ট্রান্সেট, যখন পৃথিবী, এই এলে ওয়াই লে এর মানে হচ্ছে এখানে, এই লে মানে হচ্ছে হেয়ার, এলে মানে হেয়ার, লে মানে হেয়ার। এখানে পৃথিবী, এখানে ট্রান্সেট, ট্রান্সেট মানে আচ্ছন্ন বা বল না মুগ্ধ বা অতিক্রম বলতে পারিস কিন্তু বলিস না। এখানে ট্রান্সেট মানে আচ্ছন্ন আছে, ঘুমে আচ্ছন্ন আছে। ইন এ ড্রিমলেস শোন, চেতনাহীন অবস্থায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেক সময় একটা গান ভেসে উঠছে। বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইন, যতক্ষণ বা মনের ভিতরে ভেসে ওঠা এক নিদারুণ চেহারা। বলছে একটা গান ভেসে উঠছে, সেই গানের দ্বারা আমার মনে একটা চেহারা ভেসে উঠছে। সেই চেহারাটা কি? নিদারুণ চেহারা। এই নিদারুণ মানে হচ্ছে মহান, এই নিদারুণ মানে মহান, একটা মহান চেহারা ভেসে উঠছে। দাই ফর্ম, এই চেহারাটা কার? তোমার। ইওর ফর্ম, এই চেহারাটা তোমার। ও ট্রি, হয়ে গাছ। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের সময়। আই স দি, আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার প্রিয় জন্মভূমিতে। তাহলে আমাদের টোটাল কত লাইন হলো এটা নিয়ে? 44 লাইন পড়লাম। কত লাইন বললাম? 44 লাইন। তোর একবার দেখে নিবি, তারপরে কি আমি পড়াবো 11 লাইন? না, একবার দেখে না তারপরে পড়া। 3টে 33 লাইন কষ্ট হয়ে যাবে। কি বলছিস বল, বল কি বলছিস? চল একবার দেখে নে, 22 লাইন একবার দেখে নে, আমি তারপরে একবার বলবো। এই আমি আছি তো এখানে দাঁড়িয়ে, ও পড়াচ্ছে তোর। টোটাল 16 পেটে এনেছিলাম, 16 না 17 পেটে, 24টা করে থাকে। 300 350, না 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 ওর বেশি হবে তো, 350 400টার মতো। দেখ 17 × 24 কর, 400
মানে 400 টাকা। হ্যাঁ ধর, হ্যাঁ 400 টাকা। ওই লোক ওই মহিলা যদি 18 পিস নিয়ে যায় থাকে, তাই না পিউ? বাক্সের ভিতরে প্রথমে দিকে সবাই হাত চালাচ্ছিল, থেকে দেখ, পড়ানো মানে যদি শুধু টেক্সট বইয়ের জ্ঞান দেওয়া হতো তাহলে আমি তাদেরকে শিক্ষক মনে করি না। যারা শুধু টেক্সট বই পড়ায়, সিলেবাস শেষ করে, মাঝে শেষে মাইনে নেয়, চলে যায়। আমার কাছে কত হচ্ছে, তোদের দ্বারা যদি সমাজ উন্নতি না হয় তা তোরা কিসের ছাত্র, আমি কিসের শিক্ষক? আমি তোদেরই নাম করি তো। না না, আমি যখনই কিছু, আমি যখন গাছ বিতরণ করি তখনও বলি এরা আমার টাকা দেয়, আমি সেই টাকাই করছি, এখানে আমার কোনো হাত নেই, সব তোদের। জিজ্ঞাসা কর, আমি শুধু এদের বলি, শুধু বলেছি সবাইকে একটু দোয়া করতে, আমি আর কিচ্ছু বলিনি। আচ্ছা, এ ছেলেপিলেই করছে, এখানে আমার কোনো হাত নেই। এদের শখ হয়েছে, এরা মানুষের জল খাওয়াচ্ছে, আপনারা একটু জল খান, এদের একটু দোয়া দেন। এই জীবনে দোয়া ছাড়া কিচ্ছু লাগবে না, এটা মাথায় রাখিস। টাকা ইনকাম করা যায়, আজকের নেই কালকের হবে, কিন্তু দোয়াটা জীবনে পাবি না, সম্মানটা জীবনে পাবি না। কত লোক সেই দাদুনে একটা গালাগালি দিয়ে ফেলেছে ভুল করে, কিন্তু পরে তো বলেছে যে তোমরা যে কাজ করছো খুব ভালো কাজ করছো, বলেছে তো এই কাজটা। হ্যাঁ, তাহলে কত ভালো লাগছে বল। হয়ে গেলে বলবি, কিন্তু আমি স্টার্ট করবো। নিজের নাম করে এই যে মেয়ে কটা 5 জন 90 পেয়েছে, সম্মান তো আল্লাহর নামে বেড়েছে আমার। তোরা 90 পা না, তাতেই আমার সম্মান, আমার আর কিছু লাগবে না। আচ্ছা বলি এবার রিয়া, আচ্ছা চলো তারপরে লাস্ট 11 লাইন দেখি আমরা। না আছে, মজা আছে, বলছি। ওয়েট অ্যান্ড ওয়াচ, দাঁড়াও। আই স দি, সরি ওখান থেকে না, দেয়ারফর আই ফেইন উড কনসিক্রেট এলে, তাই আই ফেইন, এই যে এফ এ আই এন এর মানেটা লিখে নিবি। এফ এ আই এন, এই ফেইন মানে হচ্ছে ইগারলি, ফেইন মানে ইগারলি, যে আমার তীব্র ইচ্ছা, আমার তীব্র ইচ্ছা উড কনসিক্রেট এলে, উৎসর্গ করা। এ লে মানে হচ্ছে একটা গান, লে মানে এখানে সং এর কথা বলা হয়েছে, যে তুমি আমার প্রিয় সময়ে, তুমি আমার আনন্দের সময়ে তুমি আমার সঙ্গে ছিলে, তাই তোমার প্রতি আমি একটা গান বা আমি একটা কবিতা লিখতে চাই। আনটু দাই অনার, তোমার সম্মানের জন্য। এই তোমার বলতে কার? গাছের কথা বলা হচ্ছে। কোন গাছ? ক্যাজুয়ারিনা ট্রি। ট্রি বিলাভড অফ দোজ, ওয়ে গাছ বিলাভড অফ দোজ, ওদের ভালোবাসায় বা ওরা তোমাকে ভালোবাসতো। হু নাও ইন ব্লেস স্লিপ, যারা এখন চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। ফর এভ রিপোজ, এই এভি, এভ, এই যে কথাটা লেখা আছে দেখ, এভি লেখা আছে তো, এভ মানে হচ্ছে এভার, এভ মানে এভার, যারা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। রিপোজ কথাটা আমরা পেয়েছি তো, আগে পেয়েছি তো রিপোজ কথা, যারা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ ওয়াই আছে, আচ্ছা আচ্ছা, এ ওয়াই, তাহলে এর মানে হচ্ছে এভার, ঠিক আছে। এ তাহলে এ উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে এ, এ ওয়াই উচ্চারণটা কি হবে? এ রিপোজ, এভার রিপোজ, সর্বদা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, এরা ভীষণ প্রিয় আমার জীবন থেকে। অ্যালাস, হাইরে, ওয়ার দে, কোথায় তারা। মেইস্ট, এই যে এম এ ওয়াই এস টি, মেইস্ট আছে, এইটাও একটা তোর আর্কাইক শব্দ, এটাও একটা আর্কাইক শব্দ। এটাকে বলা হয় মে, কি বলা হয়? মে, কি বলা হয়? মে। মেইস্ট দাও বি নাম্বারড when my days are done, মে দাও মানে ইউ, তোমাকে মনে রাখা হবে, নাম্বারড মানে মনে রাখা হবে, when my days are done, যখন আমার দিনগুলো শেষ হয়ে যাবে। আমার দিন শেষ হয়ে যাবে মানে কি? আমি মারা যাব। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস, উনি যখন কবিতাটা লিখছেন উনি তখন একটা রোগে আক্রান্ত ছিলেন,
সেটা কি রোগ? টিবি রোগে। বলছে আমি এই কবিতাটা যখন লিখবো তখন তোমাকে মনে রাখা হবে কোথায়? আমার দিন শেষ হয়ে গেলে, উইথ ডেথলেস ট্রিজ। ডেথ মানে মৃত্যু, আর ডেথলেস মানে মৃত্যুহীন। ওই মৃত্যুহীন গাছেদের সঙ্গে, লাইক দোজ ইন বড়োডেল। এই বড়োডেল হচ্ছে একটা ইংল্যান্ডের জায়গা। কোথার জায়গা? একটা ইংল্যান্ডের জায়গা। এই জায়গায় একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে তোমার দা ইউ। মানে ব্যাপারটা হচ্ছে গাছের নাম হচ্ছে ইউ। গাছের নাম ইউ। এই ইউ গাছ নিয়ে ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছিল। ইউ গাছ নিয়ে ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছিল। এই ওয়ার্ডসওয়ার্থের জন্য আমরা ইউ গাছকে মনে রাখছি তো। হ্যাঁ, আমরা যেমন আতা গাছে তোতা পাখি, আমরা আতা গাছকে মনে রেখেছি তো কবিতার মাধ্যমে। তারপরে আরো অনেক কবিতা আছে যার মাধ্যমে আমরা অনেক কিছুকে মনে রাখি। তো এখানে লেখিকা বলছে ওয়ার্ডসওয়ার্থ যেমন বড়োডেলে ওই ইউ গাছকে নিয়ে কবিতা লিখেছিল, যার কথা আমরা এখনো মনে রেখেছি। তোমাকে ওই গাছের মতো মনে রাখতে পারবো আমরা, ওই ইউ গাছের মতো, ঠিক ওয়ার্ডসওয়ার্থ যেভাবে লিখেছিল। লাইনটার মানে আমি আবার বলছি, উইথ ডেথলেস ট্রিজ, ওই মৃত্যুহীন গাছেদের সাথে, লাইক দোজ ইন বড়োডেল, ঠিক ওই সমস্ত গাছ যেসব গাছ বড়োডেলে আছে। বড়োডেল বলতে ওই কোন গাছের কথা বলা হয়েছে? দা ইউ গাছ। এই কথা, এই লাইনটা একটু লিখে নিস, শব্দটা লিখে নিস, আসতে পারে তোদের। বড়োডেলে কোন গাছের কথা বলা হয়েছে? ইউ গাছ। আর কে লিখেছেন দা ইউ কবিতাটা? ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আন্ডার হুজ আফুল ব্রাঞ্চেস, তার ওই বিশাল, তার ওই মহৎ ডালপালাতে লিঙ্গার পেল, থমকে যায়। কি কি থমকে যায়? ফিয়ার ভয়, ট্রেমলিং হোপ কম্পমান আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু। ডেথটা কার সঙ্গে তুলনা করেছে? দ্য স্কেলেটন মানে কঙ্কালের সঙ্গে। এবার তোরা যে বলছিস আর 12 লাইন আছে, ওখানে দেখ একটা আছে, দেখ সোর্স URT/https:/poets.org, মানে বোর্ড এক জায়গা থেকে ঝেড়েছে, এই কবিতাটা ঝেড়েছে। কোথা থেকে ঝেড়েছে? এইগুলো সব দিল্লি বোর্ড বা অন্য বোর্ডের, ঠিক আছে, ওরা ঝেড়েছে। ওখান থেকে ঝেড়ে ওরা এইটা ডিলিট করতে ভুলে গেছে। এইটা লেখাটা, এটা ওয়েবসাইটের নাম না, এই ওয়েবসাইটের নামটা তলায় চলে এসছে। ওরা এই ওয়েবসাইটটা কাটতে ভুলে গেছে, এটা তলায় পড়ে গেছে। বুঝতে পেরেছিস? এই লাইনের কোনো মানে নেই, তোরা কেটে দে, এই লাইনের কোনো মানে নেই। মানে ব্যাপারটা বোঝ, এই দুনিয়ায় এতটাই টুকলিবাজ হয়ে যাচ্ছে, বোর্ড পর্যন্ত ঝেপে দিচ্ছে, ঝেপে দিয়ে টুকে দিচ্ছে যে মুছে দে, তার কোনো বালাই নেই এদের। দেখ, অ্যান্ড এই বুঝতে পেরেছিস তো রুমানা? বুঝতে পেরেছিস? অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের ছায়াতলে। তাহলে ওই যে গাছের নিচে আমাদের কি কি থমকে যাবে বলেছে? ভয় থমকে যাবে, কম্পমান আশা, মৃত্যু থমকে যাবে, এবং সময় থমকে যাবে। অ্যান্ড দো, এবং যদিও, উইক দ্য ভার্স, আমার এই কবিতাগুলো দুর্বল। দুর্বল কেন বলছে বলতো? বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো ওই দা ইউ যে গাছ কবিতাটা লিখেছিল এর মতো অত স্ট্রং নয়। আমার কবিতা ওর থেকে অনেক দুর্বল। তবুও দ্যাট উড ডাই বিউটি ফেইন, তোমার সৌন্দর্য বর্ণনা করার জন্য। তোমার বলতে কার? ওই গাছের কথা বলছে, তাই তো? ক্যাজুয়ালিনা ট্রি ও ফেইন রিহার্স। এই রিহার্স মানে হচ্ছে তোমার সৌন্দর্য বর্ণনা করার জন্য আমি আবারও তৈরি করব। রিহার্স মানে রিক্রিয়েট করা। কি করা? রিক্রিয়েট করা। আমি আবারও সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? একটা কবিতা। সে কবিতায় গাছের সম্বন্ধে লিখবে, যে গাছকে আমরা মনে রাখবো তার চলে যাওয়ায়। দেখ, আমরা মনে রাখছি তো, আমরা পড়ছি তো গাছটা সম্বন্ধে, এই কারণে সে লিখছে মে লাভ ডিফেন্ড দি মানে ইউ, ভালোবাসা। এই লেখার জন্য একটা ভালোবাসা হবে, এই ভালোবাসাটা ডিফেন্ড, তোমাকে প্রোটেক্ট করবে। প্রোটেক্ট মানে আত্মরক্ষা করবে, তোমাকে বাঁচাবে ফ্রম অবলিভিয়ান্স কার্স। অবলিভিয়ান্স কার্স মানে হচ্ছে বিস্মৃতি, অবলিভিয়ান্স মানে হচ্ছে ফরগিভনেস, অবলিভিয়ান্স মানে হচ্ছে ভুলে যাওয়া। তোমাকে এই ভালোবাসা বাঁচাবে ভুলে যাওয়ার অভিশাপের হাত থেকে। মানে এই যে গাছকে আমরা ভুলে যেতাম,
ও যে গাছের সম্বন্ধে লিখেছে, এই ভুলে যাওয়া যে একটা অভিশাপ, এই অভিশাপটা তোমাকে বাঁচাবে আমার এই কবিতার মাধ্যমে, যাতে তোমাকে সবাই ভালোবাসতে পারে। বোঝাতে পারলাম? কারুর কোনো প্রশ্ন আছে? কবিতাটা ভালো লেগেছে? এখান থেকে প্রশ্ন আসলে পারবি কি পারবি না? একবার দেখে নে, সমস্যা হলে আমাকে বল।